পার্টির উত্তরাঞ্চল কমিটি এবং লাঠিয়াপুরা শাখা কমিটির উদ্যোগে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা নেতৃবৃন্দ এবং আজকে আপনারা এই সভাতে যারা উপস্থিত হয়েছেন, এই লাঠিয়াপুরাবাসী শুধু নাগরিকবৃন্দ, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বীরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। এবং একটু আগে যে ৩৯টা পরিবারের সদস্যরা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে শুধু এই রাজ্যের বা এই দেশের যারা গরিব মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রেণীগত বন্ধু হিসাবে আমরা মনে করি না। সারা পৃথিবীর মেহনতি মানুষ যারা রক্ত ঘাম জল করে ফসল উৎপাদন করেন, কারখানাতে পণ্য উৎপাদন করেন, আমরা তাদের সকলকেই আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমাদের দোস্ত আমরা মনে করি। তারা আমাদের দলে থাকুন বা না থাকুন, এমনকি যদি আমাদের বিরোধিতাও করেন, এই ৩৯ পরিবার তারা আগেও আমাদের বন্ধু ছিলেন, আজকে তো একেবারে আমাদের ঘরের পরিবারের তারা সদস্য হয়ে গেলেন। তাদেরকে হাজার হাজার লাখো লাখো স্বাগতম আমি জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাঠিয়াপুরাতে এটা বড় কোনো জনসভা না, এটা একেবারে সাড়ম্বরে প্রচারিত এরকম কোন হাজার পাওয়ারের বাতির সামনে অনুষ্ঠিত কোন কর্মসূচিও না। কিন্তু আমি মনে করি এবং এটাই বাস্তব, এটা সত্য, আমাদের দেশে একটা রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলতে পারেন। এই জোয়ার বা ভূমিকম্প কেন? জাল, জুচ্চুরি, মিথ্যা প্রলোভন, ভয় ভীতি দেখিয়ে চোর, ডাকাত, বদমাশ, যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে। ধমক দিয়ে, মিথ্যার প্রলোভন দেখিয়ে বশ করে, কিন্তু অনন্তকাল পারে না সত্য। সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে,
সূর্য দেখা যায় না, কিন্তু কতক্ষণ? সরাসরি সে আলো আপনার গায়ে, আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও একটা আভা দেখা যায়, একটা আলোর আভা। একটা সময়তে সেই মেঘ হটে যায়, আলোকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয়, গোটা মহল্লা আলোকে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের দেশে এই ভারতীয় জনতা পার্টি নামক যারা স্বাধীনতার শত্রু, সেই 200 বছর এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই মিলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যখন আসমুদ্র হিমাচল, সেদিনকার অবিভক্ত ভারত, বর্তমান বাংলাদেশের সে টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস পর্যন্ত, এদিকে ভারত সাগরের পরে কন্যাকুমারী পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের তাড়াবার জন্য যা লড়াই করেছিল, এই আজকের যারা বিজেপি, আরএসএস এর শিষ্য গোমাতার সন্তানরা, এরা তখন ব্রিটিশদের দালালি করত। ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোনো স্লোগান তুলেনি। এই যে কদিন 15ই আগস্টের আগে তিরঙ্গা উৎসব, তিরঙ্গা যাত্রা, আরে বাবা রে বাবা, তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই। জবরদস্তি করে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, বিএসএফ, এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক দেখাতে হবে। এই আরএসএস তাদের পূর্বসূরীরা 1945 ইংরাজির 15ই আগস্ট লাল কেল্লার প্রাকারে একদিক থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে তিরঙ্গা যখন উত্তোলন হবে, তার আগের দিন 14ই আগস্ট তারা বলেছিল এই তিরঙ্গা ভারতবাসীর জন্য অভিশাপ ডেকে আছে, এই তিরঙ্গা হিন্দুদের পাপ, এই তিরঙ্গা আমাদের দেশের হিন্দুরা কখনো মেনে নেবে না। আজকে কোন মুখে, কোন নৈতিকতায় আজকে তারা এই তিরঙ্গা উৎসব তারা করে, এবং এতে অন্যদের তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই হলো ভারতীয় জনতা পার্টি। আমার আগের বক্তা ঠিকই বলেছেন, এই পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। নাম ভারতীয় জনতা পার্টি, আসলে বিজেপি, ওই জেডি জনতা না, এটা ভারতীয় জগরা পার্টি বা জুমলা পার্টি। আজকেও নাকি কৈলাসহরে ওই পিডব্লিউডি অফিসের সামনে 2 দলের মধ্যে ঝগড়া, প্রতিদিনই ঝগড়া। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এদের দেশপ্রেম, এমনকি ভারত মাতাজি কি জয় যারা বলে, এই মাতার প্রতিও তাদের কোনো ভক্তি নেই। এগুলি সব হলো লুট করার জন্য, দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে দুর্বল করার জন্য। ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের মধ্যে তারা এই কাজটা করে যাচ্ছে।
কিন্তু ধরা পড়ে যাচ্ছে